হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদার একটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন ধরে একটা সিনেমা দেখতে যাবো করে ভাবছিলাম, বাট সময় সুযোগ কোনোটাই আমাদের হচ্ছিল না। সময় হচ্ছে তো সুযোগ হচ্ছে না, সুযোগ হচ্ছে তো সময় হচ্ছে না। তো ফাইনালি আজকে একটা ছুটির দিন পেয়েছি। আর পরীক্ষা সেমিস্টার সামনে আছে, বাট পরীক্ষার মানে কী বলে সিটিপিটিগুলো একটু কমপ্লিট হয়েছে, একটু রিল্যাক্স আছি। 4-5 দিন বাদে সেমিস্টার আছে। তো ভাবলাম দুপুরবেলায় বাড়িতে বসে মানে হোস্টেলের রুমে বসে একটুখানি ল্যাদ না খেয়ে যে মুভিটা দেখেই আসি। অনেক দিন ধরে প্ল্যান চলছে আমার আর মলায়দার, কেসরি 2। হ্যাঁ কেসরি 2টা দেখতে যাব। এটার জন্য আমরা দুজন, এটা যদি আরও অন্য সিনেমা হতো বলিউডের মারামারি গুন্ডামি, তাহলে হয়তো লোকজন বেশি হতো। যেহেতু একটু অন্য টাইপের সিনেমা, তাই আমরা দুজন দ্য আনটোল্ড স্টোরি অফ হ্যাঁ। জালিয়ানওয়ালাবাগ। তো সেটা নিয়েই একটু এক্সপ্লোর করে আসি। মুভিটা সত্যিই খুব নাকি ভালো হয়েছে, অনেকদিন ধরে রিভিউ দেখছিলাম আমরা দুজনে। তো এখন ফাইনালি দুজন বেরিয়ে পড়েছি স্নান টান করে। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমাদের হয়নি, কারণ আমাদের আজকে হোস্টেলে মেস বন্ধ আছে। তো চলো বাইরে গিয়ে খাবো দাবো, ঘুরবো ফিরবো। চলো আর বেশি ভাটনাবো, আজকের ভিডিও শুরু করা যায়। সব ছেলেরা, হোস্টেলের ছেলেরা সব খেয়ে দিয়ে খেতে যাচ্ছে, নয় খাওয়া থেকে আসছে, কারণ মেস বন্ধ। সকাল সকাল ভেবেছিলাম মোটামুটি রোদটা একটু হয়তো কমই থাকবে, বাট বেলা বাড়ার সাথে সাথে রোদটাও বেড়ে গেছে। দুজন এখন একটা ফাঁকা ক্যাম্পাসে ছুট লাগিয়েছি সিনেমা হলের দিকে। পুরো একদম নিলিবিলি শান্ত ঝামেলা মুক্ত ক্যাম্পাস। তো আমরা সোজা পৌঁছে গেছি নবীনা সিনেমা হলে। আগেই প্রথমে টিকিটটা কেটে নেব, এখনও সময় অনেকই আছে বলতে গেলে। সিনেমা হল থেকে বাইরে বেরিয়ে আমরা এখন বাসে এসেছি এদিকে, এখন যাচ্ছি আবার রিটার্ন, কারণ আমাদের খাওয়ার কিছু পাচ্ছি না। খাবারের সন্ধানে এখন ঘুরঘুর করছি, কোথায় গেলে একটু ঠিকঠাক খাবার পাবো। দেখা যাক কি হয় আমাদের কপালে। যাওয়ার পথে দেখি এক কাকা সুন্দর পায়রাদের খেতে দিচ্ছে, আর 1-2টো পায়রা না, এখানে প্রচুর 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 পায়রা রয়েছে। আশপাশে অনেক খুঁজেও তেমন কিছু পেলাম না, তাই গরিব মানুষের খাবার বাপুজি কেক কিনেই খাওয়া শুরু করে দিলাম। আর সামনে এক কলার দোকান থেকে 2 হনুমান কিছু কলাও কিনে নিলাম। ফিরে এসে দেখি ফার্স্ট শো দেখে যারা বেরোচ্ছে সমস্ত দর্শকের কাছ থেকে একজন ইন্টারভিউ নিচ্ছেন, কার কেমন লাগলো না লাগলো। এটা করার মতন সাহস আমার এখনো জন্মায়নি। যেদিন জন্মাবে তো সেদিন আমিও এরকম ভাবে লোককে জিজ্ঞেস করবো কার কেমন লাগলো না লাগলো। ফাইনালি আমাদের শো টাইম হয়ে গেছে, তাই আমরা দুজন এন্ট্রি নিয়ে নিলাম এখন সিনেমা হলের ভেতরে। ফার্স্ট হাফ শেষে এখন ইন্টারভেল চলছে, এর মাঝে একটু চিপস টিপস খেয়ে নিচ্ছি। তো মুভি আমাদের শেষ, আর মুভি শেষে একটা হানি সিং এর গান রয়েছে, সেটা শুনতে শুনতে সবাই আমরা প্রস্থান করছি সিনেমা হল থেকে। যেহেতু সারাদিনে তেমন কিছু খাওয়া হয়নি, তাই একটু ভারী কিছু খাওয়ার জন্য আমরা এখন দাঁড়িয়েছি নান খাবো বলে। মলায়দা বললো কোনোদিন খাইনি, তাই একটু মলায়দাকে টেস্ট করানোর জন্য কি দোকানে দাঁড়িয়েছি নান খেতে। এই দোকানে আগেও খেয়েছি, বেশ ভালোই করে। একটা সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে আমরা দুজন এখন ক্যাম্পাসে ফিরলাম। দেখতে গেছিলাম কেসরি 2, ইতিহাসের একটা সাক্ষী হব বলে গেছিলাম, বাট ইতিহাস আমাদের একটা অন্য সাক্ষী দিয়ে দিয়েছে। দেখে চলে এসে রেড 2। আমরা দুজনই কেউই খেয়াল করিনি এতদিন ধরে। আমরা দেখে এসে নাবিনাতে 2-2:30 থেকে কেসরি 2 চলছে। তো যেহেতু আমাদের পোস্টপোন হচ্ছিল কাল, আমরা সেটা আপডেট করিনি যে কখন, কিন্তু 2টার মিল ছিল। হ্যাঁ এই একটাই মিল ছিল 2, আর দুটোই বাস্তব ঘটনার সাথে রিলেটেড ছিল। ট্রেন্ডিং চলে যেটা, হ্যাঁ এইটা দেখে আমরা এসছি, এইটা আর আমাদের এইটা হয়েছে এইটা। তো যাই হোক, এমনি সিনেমা ভালোই ছিল। একটা তার মধ্যে একটু বেশি এই সিনেমাটা একটু লাভ অ্যাঙ্গেলটা বেশি দেখিয়েছে, টাইমটা একটু শর্টেই তাড়াতাড়ি রেড করে ফেলেছে। তো যাই হোক, ওভারঅল সিনেমাটা ভালোই ছিল, কিন্তু যেটার জন্য আমরা গেছিলাম সেটা আমাদের সাথে হয়নি। আমরা একটা আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি। মলায়দা প্রথম এরকম টাইপের একটা সিনেমা দেখলো, তা দেখে যাই হোক দাদার ভালোই লেগেছে। আর আমি দেখাতে পেরে খুবই ভালো লেগেছে। আমরা এত চেষ্টা করলাম যে একটা সিনেমা দেখবো কেসরি 2, যেটার একটা ইতিহাসের সাথে খুব সরাসরি যুক্ত, একটা বিরাট ব্যাপার আছে যার আনটোল্ড স্টোরি বলে কথা, বাট যেটা আমাদের বলা হয়নি। যাই হোক, আমরা এখন ঠিক করলাম সিনেমাটা রাতে আমরা হয়তো কম্পিউটারে দেখবো। এখন কতদূর সেটা হবে তারও কোনো ঠিক নেই, চেষ্টায় আছি। যেহেতু রেড 2 দেখে আসলাম, এখন আমাদের পোস্টপোন চলছে, সেটা আবার দেখা গেল কোনো না কোনো ল্যাগের কারণে সেটাও দেখা গেল ক্যান্সেল হয়ে গেল। তো চলো, ওভারঅল সিনেমা তো ভালোই ছিল, লোকজনও বেশ ভালোই এসেছিলো, লোকজনের এক্সপিরিয়েন্স ভালো ছিল। তবে সবার মতন আমিই বলবো যে রেড 1টা সম্ভবত একটু এর থেকে বেশি ভালো ছিল, বেশি মজাদার ছিল। এটা যেন মানে একদম সরাসরি বোঝা যাচ্ছে যে এসে যখন রেড তো করেই যাবে, পেয়েই যাবে,
তা খুঁড়ছে পেয়ে যাচ্ছে। আর আগের বার যেন একটা ব্যাপার ছিল, কেউ একজন ক্লু দিচ্ছে, তারপরে গিয়ে সেই জায়গা থেকে পাচ্ছে। এবার কেউ ক্লু দিচ্ছে না, ডাইরেক্ট যাচ্ছে আর নিয়ে চলে আসছে। হ্যাঁ, নেতার কোনো বুদ্ধিই নেই। সেরকম সেরকম ব্যাপার। একটা ব্যাপার হয়ে গেছে। আগের বারের নেতা হলেও এর থেকে বেশি আইএস অফিসারকে বুদ্ধিমান ফেল ছিল। করে দিত। হ্যাঁ, বুদ্ধিমান ছিল। রাত বেশ অনেক হলো আর খাবার দাবার নিয়েছি, তাও বাইরে থেকে, কারণ আমাদের মেস অফ। তো এই ছিল আজকের দিন, আজকের ভিডিও। যা হয়েছে সবটা তোমাদেরকে বলেছি। আর তো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।